আসসালামু আলাইকুম। আজকে প্রোনাউনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে হুম, হুইভার এবং হুমিভার কোথায় বসে। তো চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তো শিক্ষার্থীদের এখানে অনেক কনফিউশন আছে। তারা বেশিরভাগই এই প্রশ্নটা ভুল করে। তো আজকে আমরা খুব সহজে এই 4টি প্রোনাউন সম্পর্কে বিস্তারিত জানব। অর্থাৎ হু, হুইভার, হুম এবং হুমেভার। তো আমরা জানি এই সবগুলোই কিন্তু প্রোনাউন, আর এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে আমরা ক্লাস দিয়েছি, সেখানে কিন্তু এখানে বিস্তারিত আছে। তো এই হু এবং হুইভার এই দুইটা সবসময় একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, আর হুম এবং হুমেভার বাক্যের অবজেক্ট হিসেবে বসে। তার মানে আমরা জানলাম যে হু এবং হুইভার হচ্ছে বাক্যের সাবজেক্ট হবে, আর হুম এবং হুমিভার হবে বাক্যের অবজেক্ট। তো আমরা জানি যে একটি আদর্শ বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট এবং একের অধিক ভার্ব থাকে। অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, তাহলে তো সেখানে সাবজেক্টের প্রয়োজন নেই, তাহলে সেখানে হুম অথবা হুমিভার বসবে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব যদি সমান থাকে, তাহলে তো সাবজেক্টের প্রয়োজন নেই, তাহলে অবজেক্ট বসবে, অর্থাৎ হুম অথবা হুমিভার। আর যদি ভার্ব একটা বেশি থাকে, সাবজেক্ট যদি কম থাকে বাক্যের মধ্যে, তাহলে হু অথবা হুইভার বসবে। তো আমরা সরাসরি উদাহরণে চলে যাই। আমি এখানে একটি বাক্য লিখেছি, সেটা হচ্ছে হি ইজ এ পারসন, তারপরে গ্যাপ, আই ফিল কনফিডেন্ট ক্যান বি রিলাইড অন। তার মানে বোঝা গেল যে এই বাক্যে এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে এখানে কিন্তু ভার্ব আছে কিন্তু কোনো সাবজেক্ট নেই। তার মানে বোঝা যাচ্ছে এই গ্যাপে কোনো সাবজেক্ট বসবে। তাহলে আমরা জানি যে এই চারটার মধ্যে সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে হু এবং হুইভার। তার মানে হুও বসতে পারে, আবার হুইভারও বসতে পারে, কেননা হু এবং হুইভার একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা একটা বাক্যের সাবজেক্ট বসে। তাহলে এখন আমি হু দিব নাকি হুইভার দিব? তো এখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে শূন্যস্থান, এর পূর্বে যদি কোনো পার্সন থাকে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে কিন্তু আমরা হু দিব। আর যদি না থাকতো তাহলে আমরা হুইভার দিব। এটাকে বলা হয় রেফারেন্স। তাহলে আমরা যদি এটুকু নিশ্চিত হই যে এই বাক্যে একটা সাবজেক্টের প্রয়োজন, কেননা এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এখানে ভার্ব আছে কিন্তু কোনো সাবজেক্ট নেই। তার মানে দেখা গেল যে এই বাক্যে সাবজেক্ট একটা কম আছে, ভার্ব আছে বেশি, তার মানে একটা সাবজেক্ট প্রয়োজন। তাহলে হু এবং হুইভার দুটাই তো সাবজেক্ট হয়, কিন্তু দেখতে হবে যে এই শূন্যস্থানের পূর্বে যদি রেফারেন্স থাকে, অর্থাৎ এই যে পার্সন, এটা একটা রেফারেন্স, অর্থাৎ এটা নাউন বা প্রোনাউন। রেফারেন্স হচ্ছে নাউন বা প্রোনাউন যদি থাকে, তাহলে আমরা সেখানে কি দিব? হু দিব। আর যদি নাউন বা প্রোনাউন না থাকে, তাহলে হুইভার দিব। তো আমরা আরেকটি উদাহরণ দেখি। আমি আরেকটি বাক্য লিখেছি, সেটা হচ্ছে ইউ উইল টক টু, তারপর শূন্যস্থান ইউ আর অপটিমিস্টিক ক্যান হেল্প ইউ। তার মানে আমরা দেখব যে সাবজেক্ট কয়টি আছে এবং ভার্ব কয়টি আছে। তাহলে এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, ঠিক আছে, কিন্তু এখানে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটি সাবজেক্ট হবে। তো আমরা জানি সাবজেক্ট হিসেবে হু অথবা হুইভার বসে, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে। এখন কথা যে আমি কোনটা দিব? হু মানে কে, হুইভার মানে যে কেউ। আচ্ছা, তাহলে আমি বললাম যে ওই শূন্যস্থানের পূর্বে যদি কোনো রেফারেন্স থাকে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে আমরা হু দিব। আর যদি নাউন প্রোনাউন না থাকে, অন্য কোনো পার্ট অফ স্পিচ থাকে, তাহলে আমরা হুইভার দিব। এই ছোট্ট একটা পার্থক্য। তার মানে এখানে এই যে শূন্যস্থান, এর পূর্বে কিন্তু কোনো রেফারেন্স নেই, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন নেই, আছে প্রিপোজিশন টু। তার মানে এখানে হবে কি? হুইভার। তাহলে আমরা কিন্তু খুব সহজেই জানলাম যে হু এবং হুইভার কোথায় বসে। অর্থাৎ হু এবং হুইভার দুটোই বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট যদি কম থাকে, ভার্ব যদি বেশি থাকে, তাহলে ওই বাক্যে একটা সাবজেক্ট প্রয়োজন। তো এখন হু কোথায় বসাবো? হু হচ্ছে সাবজেক্ট হিসেবেই বসবে, কিন্তু হু এর পূর্বে কোনো নাউন বা প্রোনাউন থাকবে। আর হুইভার বসবে, তার পূর্বে কোনো নাউন বা প্রোনাউন থাকবে না, সেই জায়গাতেই হচ্ছে হুইভার বসবে। তো আমরা এখন হুম এবং হুম এভারের ব্যবহারটা দেখব। তো আমি আরেকটা বাক্য লিখলাম, সেটা হচ্ছে আওয়ার হেডমাস্টার, তারপরে গ্যাপ, আই থিঙ্ক
উই অল রেসপেক্ট ইজ অ্যারাইভিং হেয়ার সুন। তাহলে আমরা দেখব এই বাক্যে কোনো সাবজেক্ট হবে নাকি কোনো অবজেক্ট হবে, অর্থাৎ হুইভার বা হুমএভার হবে। তাহলে আমরা জানি এই দুটো সাবজেক্ট হিসেবে বসে আর এই দুটো অবজেক্ট হিসেবে বসে। কি যে এখানে সাবজেক্ট কয়টি এবং ভার্ব কয়টি আছে, তাহলে এটা একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, তার মানে এখানে 3টি সাবজেক্ট আছে। তাহলে ভার্ব আছে কয়টি, এই যে একটা ভার্ব, এই একটা ভার্ব এবং ইজ এটা একটা ভার্ব। তার মানে এখানে সাবজেক্ট এবং ভার্ব সমান সমান আছে। তার মানে এই বাক্যে কোনো সাবজেক্ট কিন্তু ব্যবহার করা যাবে না। তার মানে এই বাক্যে একটা অবজেক্ট প্রয়োজন। তাহলে অবজেক্ট আমরা জানি হুম অথবা হুমএভার, এই দুটাই অবজেক্ট হিসেবে বসে। তাহলে আমরা দেখলাম যে এই গ্যাপের পূর্বে কোনো রেফারেন্স আছে কি না। হ্যাঁ, এই গ্যাপের পূর্বে একটা রেফারেন্স আছে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকেই রেফারেন্স বলে আমরা বললাম। তাহলে এই আওয়ার হেডমাস্টার এটা একটা নাউন, তার মানে এখানে রেফারেন্স আছে, তাহলে এখানে কিন্তু এই হুম বসবে। যদি এখানে কোনো নাউন প্রোনাউন না থাকতো, অন্য কিছু থাকতো, তাহলে হুমএভার বসবে। তো সাধারণত হুম, হুইভার এবং হু এই তিনটা নিয়ে পরীক্ষাতে বেশি আসে। তো আমরা আবারও বলি যে যদি কোনো বাক্যের সাবজেক্ট প্রয়োজন হয় একটা, তাহলে হু অথবা হুইভার বসবে। আর যদি কোনো বাক্যের অবজেক্ট প্রয়োজন হয় তাহলে হুম এবং হুমএভার বসবে। যদি গ্যাপের পূর্বে রেফারেন্স থাকে তাহলে হু, আর গ্যাপের পূর্বে রেফারেন্স না থাকলে হুইভার। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।